আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি পৃথিবীতে শান্তির পরিবেশ তৈরি করতে হয় আর সমস্ত রাজ্যের প্রজারা সুখ শান্তি এবং নির্ভয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে চান, তাহলে এই পৃথিবীর সমস্ত রাজাদের নিজেদের মধ্যে যুদ্ধ না করার প্রতিজ্ঞা করতে হবে। প্রভু দ্বারিকা নামে যে নতুন রাজ্য স্থাপিত করেছেন, এই রাজ্যের রাজনীতির প্রথম লক্ষ্য হল যে এই ভূমির সমস্ত রাজাদের মধ্যে মৈত্রীপূর্ণ সম্বন্ধ স্থাপিত করে সমস্ত মানব জাতির কল্যাণ হেতু বিশ্ব শান্তির ভিত্তি স্থাপিত করতে হবে। সেই জন্য দ্বারিকাধীশ সমস্ত রাজ্যের মধ্যে বন্ধুত্বের জন্য আহ্বান করেছেন। আসলে আপনার কাছে উনি এই আশাই করেছেন যে আপনি আপনার মৈত্রীপূর্ণ হাত বাড়িয়ে ওনার স্বাগতকে সম্মান জানাবেন, যাতে হস্তিনাপুর এবং দ্বারিকার মধ্যে একটি সুন্দর সম্বন্ধ স্থাপিত হয়ে যায়। অনেক সুন্দর বিচার দ্বারিকাধীশের। দ্বারিকা এবং হস্তিনাপুরের মধ্যে যে মিত্র সম্বন্ধনের কথা আপনাকে বলেছিলেন, দয়া করে ক্ষমা করবেন মহারাজ। তার আগে আপনি রাজপত্র এবং এর মধ্যে যে শান্তি সন্দেশ পাঠানো হয়েছে সেই বিষয়ে আপনার মত প্রকাশ করুন। আপনার এই বিষয়টা জেনে নেওয়া দরকার যে দ্বারিকার সাথে হস্তিনাপুরের আগামী দিনে মিত্রতা হতে চলেছে, সেই দ্বারিকা এই পৃথিবীতে কোথায়? কারণ এই নামের কোনো দেশ বা প্রদেশের বর্ণনা আজ পর্যন্ত কোথাও শোনা যায়নি। সত্যিকারের কোনো দ্বারিকা আছে, নাকি এই রাজদূত কোনো কাল্পনিক দেশের সঙ্গে আপনার সম্পর্ক জুড়তে চলেছে? যদি সত্যি কোনো দ্বারিকা থাকে, তাহলে তার রাজা কে, কোন বংশজাত, সেই বংশের ইতিহাস কি? ও আমাদের শত্রু বা মিত্র যাই হোক, এই সব তথ্য না জেনে আমরা কারুর সঙ্গে কিভাবে সন্ধি করতে পারি মহারাজ? রাজকুমার শকুনি ঠিক বলেছেন। দ্বারিকার রাজদূত দরবারের সমস্ত লোককে এটা জানাতে চায় যে এই দ্বারিকা নগরী কোথায় অবস্থিত। মহারাজ, দ্বারিকা সমুদ্রের মধ্যে একটি দ্বীপে, যেটা কখনো কুশস্থলী নামে বিখ্যাত ছিল। বহু বছর আগে ওখানে মহারাজ রাওয়াত রাজা ছিলেন। তাহলে রাজদূত দ্বারিকা হচ্ছে একটা দ্বীপের নাম। ভাই, এর রাজধানী তাহলে কি? কত বড় সেই রাজধানী? রাজদূত সেখানে বাস করার জন্য কোনো পাকা বাড়ি আছে, নাকি কেবলমাত্র মাছ ধরার জন্য ছিপ? কারণ সমুদ্রের মধ্যে থাকলে সেখান থেকে তো শুধুমাত্র মাছই সংগ্রহ করবে, তাই না? আপনি তিনটে প্রশ্ন একসাথে জিজ্ঞেস করলেন রাজকুমার, তাহলে তিনটে প্রশ্নেরই উত্তর শুনুন। দ্বারিকা রাজ্যের রাজধানীর নামও দ্বারিকা, আর ওই রাজধানী এত বড় যেখানে দ্বারিকাধীশের মহান এবং বিশাল বংশের সমস্ত লোক ওখানে একসাথে থাকেন। ওনার কয়েক সহস্র অক্ষয়নী এবং চতুরঙ্গী সৈনিকেরা ওই নগরের মধ্যেই নিবাস করেন। এখন প্রশ্ন হলো যে ঘর এবং বাড়ি কেমন? রাজকুমার, প্রথম কথা হলো যে আপনার বিচার যে সমুদ্রের ভেতরে শুধুমাত্র মাছই পাওয়া যায়, এটা সত্যি। কিন্তু এটা শুধু অর্ধ সত্যি, কারণ সমুদ্রের ভেতরে মাছ ছাড়াও হীরের খনিও আছে। সেই জন্য সমুদ্রকে রত্নাকরও বলা হয়।
সাগরের গর্ভ থেকে মাণিক্য এবং মতির অনেক সম্পদ লুকিয়ে আছে। সেই জন্য দ্বারিকার ভবনকে সমুদ্র থেকে বের হওয়া মাণিক্য এবং মুক্তো দিয়ে বানানো হয়েছে। ঘরের সিঁড়ি হিরে দিয়ে বানানো হয়েছে। গলির মেঝে পান্না দিয়ে বানানো হয়েছে। ওই নগরে এমন একটি সভাগৃহ আছে যাকে স্বর্গ থেকে আনানো হয়েছে। ওই সভাগৃহের এমন একটি গুণ আছে যে যতক্ষণ ওর ভেতরে কেউ বসে থাকবে ততক্ষণ খিদে তেষ্টা পাবে না। ঠিক এমনই দ্বারিকাধীশের দ্বারিকা।